আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কেরোডি শাক। এটা বোম্বাইতে এসে আমি দেখতে পেলাম, বাজারে খুব চড়া দামে বিক্রি হচ্ছে। এই এক আটির দাম 50 টাকা। আর এটা খেতে কীরকম সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি। আর তোমরা আগে শাকটা দেখে নাও। দেখতে মানে এই গোড়ার দিকটা দেখতে ঠিক মূলোর মতন, কিন্তু খুব শক্ত। এটা কিন্তু মূলো না, এটা শিকড়। আর এই যে শাকটা দেখো, তোমাদেরকে পাতাটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, ধারগুলো একটু খাঁজ কাটা কাটা আছে। কেরোডি শাক মানে মারাঠি ভাষায় একে বলে কেরোডি, কিন্তু হিন্দি বা বাংলাতে কী ভাষা বলে আমার ঠিক জানা নেই, কি নাম এই শাকের। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে। আর এই যে দেখো, ওরা কিন্তু রান্নাটা আমাকে শিখিয়ে দিল। তা কীভাবে রান্না করতে হয় চলো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। ওরা আগে বলল যে শাকটা আগে ভালো করে ধুয়ে নেবেন। পরিষ্কার করে শাকটাকে ধুয়ে নিয়ে তারপর কুচি কুচি করে নিতে হবে। দেখো আমিও কুচি কুচি করে নিয়েছি। খুব মিহি কুচি করে নিই, তাহলে আবার গলে যেতে পারে। অল্প অল্প কুচি করেছি। তারপর নুন মাখাতে হবে। নুন ভালো করে নুন দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে, কড়াই সেদ্ধ করলে অনেকটা সময় লেগে যাবে। তাই ভালো করে আমি নুনটাকে ঘষে ঘষে মাখিয়ে নিলাম। এই দেখো প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 3-4টা সিটি দিয়ে নেব। 4টা সিটি দিলেই যথেষ্ট। তা বন্ধুরা, আমার এই শাকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলো না যেন। আরে দেখো, এখানে আমি এই নতুন হামালদিস্তাটা কিনেছি। এটা পাথরের হামালদিস্তা। 350 টাকার মতন দাম নিয়েছে। সাইজটা একটু খুব ছোট নয়, তার থেকে একটু বড়। আর তলা দিকটা বেশ মানে চওড়া আছে। তার মধ্যে রসুন ছেঁচা, পেঁয়াজ ছেঁচা, এমনকি সর্ষে বাটাও খুব সুন্দর হয় এর মধ্যে আমি বাটি। তা রসুন গোটা 10 রসুন আমি ছেঁচে নিয়েছি। তারপর দেখো কড়াইতে আমি তেলটা দিয়েছি। শাকটা কিন্তু 1 বাটির মতন সেদ্ধ হয়েছে, তাই তেলটা আমি মাপ বুঝিয়ে দিয়েছি। তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচের মতন ভেজানো বাদাম, চীনা বাদাম। আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। সর্ষেগুলো যখন চড়বড় করবে, বাদামগুলো একটু ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব ছিঁচে রাখা রসুনটা। এরপর দেখো রসুনটাকে একটু লাল লাল করে ভাজবো। এই তেলের সাথে আমি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই শাকটা খেতে কিন্তু কিছুটা মূলো শাকের মতন বা সর্ষে শাকের মতন স্বাদটা, কিন্তু এটা মূলো শাক নয়, আবার সর্ষে শাকও নয়। ওরা বলছে কেরোডি শাক। আমি কোথাও খুঁজে পেলাম না কেরোডি শাকের বাংলা অর্থ বা হিন্দি অর্থ। তারপর দেখো আমি শাকটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটা যে খুব মিহি মানে একদম ঘাঁটা হয়ে গেছে তাও না, একদম শক্ত শক্ত একটু সেদ্ধ হয়েছে। তোমাদেরকে আমি একটা চিপে দেখাবো কতটা সেদ্ধ হয়েছে। চলো, আমি একটু স্বাদটা দেখে নিয়েছিলাম, নুনটা একটু কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। আর তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে সামান্য একটু চিনি দিতে পারো। এরপর এটাকে আমি নেড়ে নেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব শাকটাকে। এর যত ভাজা হবে তত না এর থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, ঠিক সর্ষে বা মূলো শাকের মতনই একটা গন্ধ আসছে। এইভাবে ওরা আমাকে রান্নাটা শিখিয়ে দিল, আমি ঠিক এভাবেই করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে এই একটা পদই যথেষ্ট ছিল। আর এই যে দেখো, আমার গন্ধ পেয়ে আমার মেয়ে বলল আমাকেও কিছুটা লাঞ্চ বক্সে দিয়ে দিও। আর এই দেখো সেদ্ধটা দেখাচ্ছি, দেখেছো 3-4খানা সিটি দিয়েছি, তবুও দেখো গুলে যায়নি। একটু একটু শক্ত শক্ত থাকবে, কিন্তু চিবিয়ে খেতে খুব সুন্দর। চলো তাহলে আমি টিফিন বক্সে একটু দিয়ে দিই। অল্প একটু দিয়ে দিলাম। এটা আমি 2 জনের মতো শাকটা রান্না করেছি, 4 জন হলে আর একটু লাগতো। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর।